সোমা ভট্টাচার্য বলছি, আমি কাকিনাড়া থেকে এসেছি। আমার জামাইবাবু কাটিহারে থাকতেন, উনি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলেন পায়ে, তা ওনার গোড়ালিটা পুরোটাই কেটে গেছিলেন। এবার অনেকটাই বাদ দেওয়ার মতন অনেক জায়গায় গেছি আমি, তো ওখান থেকে বলেছে যে ওটা হয়তো বাদ দিতে হতে পারে। তারপরে আমি একজনের রেফারেন্সে, রুদ্র স্যারের রেফারেন্স, উনি বললেন যে এখানে আমি এলাম। আসার পরে তারপরে এখানে ডক্টর অর্ণব মণ্ডল আর ডক্টর রূপক চ্যাটার্জি আন্ডারে আমার জামাইবাবু ভর্তি হলেন। ভর্তি হওয়ার পরে একটা সার্জারি হলো, ফার্স্ট সার্জারি। তারপরে ওনার ওটা পুরোটাই কেটে গেছিলেন, ওটা বাদ দেওয়ারও পজিশন এরকম হয়েছিলেন, কিন্তু ডক্টররা অনেক বলে, আর ওনার সুগারও আছে, হাই সুগারও আছে। তা ওর মধ্যে থেকেই সব মোটামুটি ফেসিলিটিগুলো এখানে হসপিটালের ফেসিলিটি বলুন বা সব কিছু ডক্টরদের প্রচণ্ড সহযোগিতা আমরা পেয়েছি, মানে ওরা এত ভালো আমাদের সাথে কোঅপারেট করেছে। তা এখন আপাতত উনি ট্রিটমেন্টেই রয়েছে, আরও হয়তো আমাদের 2টো সার্জারি এরকম হতে পারে হসপিটালে। তা এখন আগের থেকে অনেক বেটার রয়েছে। তবে আমি থ্যাঙ্ক গুডেস হসপিটালের কাছে, কেন আমি আগে যে হসপিটালগুলোয় গেছিলাম, অনেক বড় বড় হসপিটালে গেছিলাম, আর আমাদের কোনো মেডিক্লেম বা কিছু ছিল না, আমরা সুতরাং পুরোটাই ক্যাশে করতে হয়েছে। সে অন্যান্য বড় বড় জায়গার ক্ষেত্রে এখানে ফেসিলিটিগুলো কিন্তু আমরা খুব ভালোই পেয়েছি অন্য জায়গার থেকে। এতটা ভালো পাবো আমরা নিজেরাও আশা করতে পারিনি, কিন্তু এখনও আমরা আন্ডার ট্রিটমেন্টেই রয়েছি। তা থ্যাঙ্ক গুডেস হসপিটালকে। আর এখানে ডক্টর বলুন, স্টাফ বলুন, যারা রয়েছে তাদেরকে, তারা প্রচণ্ডভাবে আমাদের সহযোগিতা করেছে। আর যেহেতু আমরা ট্রিটমেন্টে রয়েছি, আমরা আশা করছি আরও গুডেস হসপিটালের কাছ থেকে আরও ভালো ফেসিলিটি পাবো। আর আশা করছি এটা আরও বড় অনেক মানে অনেক দূর অবধি যেতে পারে, যাতে সেটাই কামনা করছি। থ্যাংক ইউ।